আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নবমতম রোজা, যার কারণে ট্রাভেলার্স অফ ঈশ্বরদীপ পেজ থেকে আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল, যেখানে আমি সহ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিল। আর আজকের ভিডিওতে ঈশ্বরদীর আশেপাশে মানুষের জন্য একটা দারুণ অফার নিয়ে আসলো ট্রাভেলার্স অফ ঈশ্বরদী। আপনারা চাইলে ঈশ্বরদী অথবা ঈশ্বরদীর আশেপাশে তাদের সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবেন, তাও আবার খুবই কম খরচে। তো চলেন বেশি না কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 4 দিন আগে হঠাৎ করে জনি ভাই ফোন দিয়ে বলে যে শিশির তুমি কোথায় আসছো, যেখানেই থাকো না কেন, আগামী 27 তারিখে শুক্রবার বিকেল 5টায় গ্রিন সিটি মা টাওয়ার ফ্যালকন রেস্টুরেন্টে যেন তোমাকে পাই। তাই আমি দেরি না করে ঈশ্বরদী থেকে সোজা গাড়িতে উঠে আমরা রওনা দিই গ্রিন সিটির উদ্দেশ্যে। গ্রিন সিটি মা টাওয়ারে আসার পরে আমি লিফটে উঠে সোজা চলে আসি 5ম তলাতে। মূলত এটাই হচ্ছে ফ্যালকন রেস্টুরেন্টে। আসার পরে দেখলাম যে জনি ভাইয়া আমার জন্য ফুলের তোড়া নিয়ে রেডি। অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে এত ভালোবাসার জন্য আর এখানে ইনভাইট করার জন্য। মূলত ট্রাভেলার্স ঈশ্বরদী গ্রুপের আজকে হচ্ছে প্রায় 10 বছর পূর্ণ হয়ে গেছে, যার কারণে এই ইফতার মাহফিলের আয়োজন করছিল। আমরা চলে আসছি আর কি ফ্যালকনে, আর উপরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মূলত আমরা আছি রুপটপে, আর এই যে আসাম মাত্রই জনি ভাই আমাকে ফুল নিয়ে বরণ করে নিল। আর এটা হচ্ছে রুপটপ, মানে উপরের প্লেসটা। এখানে আর কি ইফতারের সবাই আয়োজন করছে, এখানে সবাই বসছে। প্লাস উপরে আরেকটা আছে, তো এখানে আমরা উঠবো না, এখানে সন্ধ্যার পর উঠবো। আমার সামনে কি অবস্থা তামিল হিরো ভাই, ভালো আছেন? সরি। আর এই যে আমাদের গালিফ, কি গো ভাবি চাল ভাই। তো এখন আমরা কোথায় আসছি বলো ভাই? আমরা আসছি হচ্ছে ঈশ্বরদী শহরের রাশিয়ান শহরের সামনে। সচরাচর গ্রিন সিটিতে আসা হলো, তেমন একটা ফ্যালকন রেস্টুরেন্টে আসা হয় না ভাই। পার্সোনালি ফ্যালকন রেস্টুরেন্টটা এবার দিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। অনেক বেশি ভালো লাগে এখানকার ডিজাইন বা এখানকার কালার কম্বিনেশন। আর সব থেকে বেশি ভালো লাগে এখান থেকে যে গ্রিন সিটির মানে পুরো ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন মানে এই রেস্টুরেন্ট থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা ঈশ্বরদী থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবো, তাও আবার ট্রাভেলার্স অফ ঈশ্বরদী পেজ থেকে। আমরা ঈশ্বরদীর মানুষ অনেকেই আছি, অথবা লালপুরের মানুষ বলেন, দাসুরিয়ার মানুষ বলেন, মুলাডুলির মানুষ বলেন, অনেকেরই স্বপ্ন বা ইচ্ছা থাকে যে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দিব, কিন্তু আমরা সঠিক মাধ্যম খুঁজে পাই না। এমনকি আমাদের যে গাইড দিয়ে নিয়ে যাবে তাদেরকে খুঁজে পাই না। এখন আর কোনো চিন্তা নাই ঈশ্বরদীবাসীর, এমনকি ঈশ্বরদীর আশেপাশে যেসব গ্রাম বলেন শহর বলেন আছে, তাদের আর কোনো চিন্তা নাই। আমরা খুব সহজেই ঈশ্বরদী থেকে দেশে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবো, তাও আবার খুবই কম বাজেটের ভেতরে। শুধু বাংলাদেশের বিভিন্ন স্থান না, আপনারা চাইলে ট্রাভেলার্স অফ ঈশ্বরদী থেকে কিন্তু কাশ্মীর ট্যুর দিতে পারবেন, থাইল্যান্ড ট্যুর দিতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে। মানে বিষয়টা বুঝতে পারছেন? তাও আবার কিন্তু একটা খুবই কম বাজেটের ভেতরে। মানে আমাদের ঈশ্বরদীর মানুষ কিন্তু এখন আর পিছাই নাই। মানে ঈশ্বরদী থেকে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবো, চাইলে থাইল্যান্ডে যাইতে পারবো, তা খুবই রিজনেবল প্রাইজের ভেতরে বা বাজেটের ভেতরে। শুধু কি তাই, ট্রাভেলার্স অফ ঈশ্বরদী থেকে কিন্তু খাওয়া দাওয়া এমনকি উন্নত মানের হোটেলে আপনারা থাকতে পারবেন এই বাজেটের ভেতরেই। বাই দ্য ওয়ে, আর একটা ছোট করে ইনফরমেশন দিই, ঈদের পরে কিন্তু ট্রাভেলার্স অফ ঈশ্বরদী থেকে বেশ কয়েকটা ট্যুরে নিয়ে যাবে। সাজেক বলেন, বান্দরবন বলেন, কক্সবাজার বলেন। আপনারা যারা ঈশ্বরদী বা ঈশ্বরদীর আশেপাশে বলেন যাইতে ইচ্ছুক আছেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমি উপরে পেজটা মেনশন করে দেব। এছাড়াও যাবতীয় মানে খরচ বরচ কত টাকা লাগবে ঈশ্বরদী থেকে যাইতে বিস্তারিত আমি কমেন্টে জানাই দিব। আপনারা যারা যাইতে যাচ্ছেন অবশ্যই বুকিং দিয়ে নেবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে ওইখানে রেজিস্ট্রেশন করবেন অথবা আমার ভিডিওর কথা বলবেন, আমার পেজের কথা বলবেন, তারা কিন্তু এক্সট্রা একটু সার্ভিসিং পাবেন, মানে সার্ভিস পাবেন। তো দেরি কিসের? যারা ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধবী নিয়ে ট্যুরে যাইতে যাচ্ছেন খুবই কম বাজেটের ভেতরে, এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, বুকিং দিয়ে ফেলুন। আর আরেকটা সিক্রেট কথা আপনাদেরকে বলি, ঈদের পরে কিন্তু আমিও ট্যুরে যাচ্ছি ট্রাভেলার্স অফ ঈশ্বরদী পেজ থেকে। তো দেখা হবে, কথা হবে, অনেক আড্ডা হবে, আর ভিডিও তো হবেই। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।